নমস্কার, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার রুদ্রাক্ষের সিরিজ চলতে থাকবে। তো আজকে সেই রুদ্রাক্ষের সিরিজের লাস্ট এপিসোড, যে এপিসোডে আমি যে 6টা রাশি বাকি রয়েছে সেই 6টা রাশি নিয়ে আলোচনা করব। যে এপিসোডগুলো আগামীতে আলোচনা করেছি আপনারা অজস্র ভালোবাসা আমাকে দিচ্ছেন, অজস্র ভালোবাসা আমাকে দিয়েছেন, যার জন্য আপনাদের কাছে আমার তরফ থেকে কৃতজ্ঞতা অবশ্যই থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি উন্মোচন করব 6টি রাশি। আগে বলেছিলাম যে 6টি রাশি পেন্ডিং রয়েছে, সেই 6টি রাশির পিছনে লুকিয়ে থাকা গ্রহ শক্তির রহস্য এবং ঠিক কোন রুদ্রাক্ষ কোন রাশি অনুযায়ী সুরক্ষা, উন্নতি ও সফলতার পথে নিয়ে যাবে আপনাদেরকে। শুধু কি পড়তেই হবে তাই নয় এটা বন্ধু, কেন পড়তে হবে এই গভীর সত্য আজ জানতে চলেছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, কারণ ভুল রুদ্রাক্ষ পরে ভাগ্য বদলায় না যেমন, ঠিক তেমনই সমস্যাও কিন্তু আপনার জীবনে বাড়তে পারে ভুল রুদ্রাক্ষ পরার কারণে। তো আমি আগামী এপিসোডে আপনাদের সামনে আলোচনা করেছিলাম কন্যা রাশি পর্যন্ত। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হবে তুলা রাশি থেকে বাকি যে 6টা রাশি আছে সেই 6টা রাশি কোন রুদ্রাক্ষ পরবেন এবং কেন পরবেন। এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আমি তো আপনার সঙ্গে রয়েছি, আপনাদের কেউ তো আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তো আজকের আমার আলোচনার বিষয় হলো তুলা রাশি। তুলা রাশি কোন ধরনের রুদ্রাক্ষ পরবেন এবং কেন আপনারা সেই রুদ্রাক্ষটা ব্যবহার করবেন। মনে রাখবেন তুলা রাশির শাসক গ্রহ হলো কিন্তু শুক্র, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহ দ্বারা অনুপ্রাণিত হন। আবার শুক্র প্ল্যানেট মানে, শুক্র গ্রহ মানে ভোগবিলাস, কামনা বাসনা, ঐতিহ্য, ঐশ্বর্য, এসবের কারক গ্রহ হচ্ছে শুক্র। যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, এবং তুলা রাশি মানে কিন্তু একটা ব্যালেন্সিং রাশি। ব্যালেন্সিং অর্থাৎ এরা সব দিক উভয় কুল ব্যালেন্স করে চলার প্রবণতা এদের মধ্যে একটা লক্ষ্য করা যায় তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো সেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা করছে যে আপনারা 6মুখী অথবা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 6মুখী অথবা 13মুখী রুদ্রাক্ষ। কেন এই 6মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন বা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন? কারণ আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের পার্সোনাল লাইফ, আপনাদের প্রেমজ লাইফ, আপনাদের বিয়ে, সমস্ত জায়গাতে এই 13মুখী রুদ্রাক্ষ এবং আপনার ঐশ্বর্য, আপনার রাজনৈতিক সফলতা, তুলা রাশি মানে শুক্র, শুক্র মানে গ্ল্যামার্স দুনিয়া, আপনার এই সমস্ত কার্যকে সুকার্যে পরিণত করতে অবশ্যই রুদ্রাক্ষের শক্তি প্রয়োজন। যে শক্তিটা আমরা এই পৃথিবী থেকে অ্যাচিভ করতে পারি না। যখন আমাদের শক্তির ক্রাইসিস হয় তখন কিন্তু আমাদের সেই শক্তি সংগ্রহের প্রয়োজন হয়। সেই রকম একটি শক্তি, সেটা হলো রুদ্রাক্ষ, যেটা বিজ্ঞানসম্মত প্রমাণিত। এবং এই 13মুখী রুদ্রাক্ষ যদি তুলা রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারেন, তাহলে আপনাদের আকর্ষণ অর্থাৎ আপনাদের প্রতি বিভিন্ন মানুষের যে আকৃষ্ট হবার প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু চরম আকারে বাড়তে থাকবে এবং আপনাদের কেরিয়ার এবং আপনাদের কেরিয়ার এবং ক্যারিসমাতে কিন্তু প্রচণ্ডভাবে এর গ্রোথ হতে থাকবে যদি 13মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করেন। এবং সাথে সাথে আপনাদের যদি মানসিক কোনো দুশ্চিন্তা থেকে থাকে, মানসিক যদি টেনশন থেকে থাকে, এই সমস্ত কিছু নিবারণের জন্য আর দেরি না করে আপনারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন অতি অবশ্যই এখনই একটি 6মুখী অথবা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আর ধারণ করেই দেখুন, সঠিক পদ্ধতিতে, সঠিক শিষ্টাচারে আপনারা এই 13মুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখুন। তুলা রাশির জাতক জাতিকারা চমকপ্রদ ফল পাবেন, চমকপ্রদ ফল। যদি আপনারা এই ধরনের রুদ্রাক্ষ কালেকশন যদি করতে না পারেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের এই বিষয়ে হেল্প করে দেবো। তো নেক্সট হলো বৃশ্চিক রাশি। দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন ক্যামেরার ওপার থেকে, তাদেরকে আমি করজোরে রিকোয়েস্টের সহিত বলবো যে আপনারা অতি অবশ্যই আপনাদের রাশি সাপেক্ষে
আপনারা একটি 4মুখী অথবা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেন ধারণ করবেন আমি আসছি সেই কথাতে। আগে জেনে নিতে হবে বৃশ্চিক রাশির শাসক প্ল্যানেট কিন্তু হলো মঙ্গল। এটা আপনারা জানেন সবাই কম বেশি, তাও রিমাইন্ড করে দিলাম। বৃশ্চিক রাশির অধিপতি প্ল্যানেট বা শাসক প্ল্যানেট কিন্তু মঙ্গল। মঙ্গল মানে হলো একটি তেজময় গ্রহ। মঙ্গল মানে হলো রিলেশনশিপ, মঙ্গল মানে হলো ল সংক্রান্ত বিষয়, মঙ্গল মানে হলো প্রচন্ড সাহসিকতার একটা প্ল্যানেট। কিন্তু আপনারা মঙ্গলের সমস্যাটা কি কি রয়েছে আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী, আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গলের সমস্যা কি কি রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের মধ্যে দেখবেন প্রচন্ড রাগ। রাগ মানে রাগ প্রতিটা মানুষের দেহে থাকে, প্রতিটা মানুষের মনে থাকে, কিন্তু কারোর রাগ হয় ক্ষণস্থায়ী, কারোর রাগ হয় দীর্ঘস্থায়ী। আপনাদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী রাগের সম্ভাবনা রয়েছে বা চটজলদি রাগের সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের মধ্যে একটি রহস্যজনিত মেন্টাল প্রেশার, রহস্যজনিত মানসিক চাপ আপনাদের পিছনে পিছনে সবসময় ঘুরতে থাকে। আপনাদের মধ্যে অল টাইম নেগেটিভিটি কাজ করে। কোনো একটা ওয়ার্ক করছেন, কোনো একটা কাজ করছেন, সে যে কোনো সাবজেক্ট হতে পারে, সেই সাবজেক্টের আপনারা প্রথম দিক বার করার চেষ্টা করেন তার নেগেটিভিটি। প্রতিটা জিনিসের যেমন পজিটিভ আছে ঠিক তার নেগেটিভ আছে, কিন্তু আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে বা থাকে যে আপনারা নেগেটিভ দিকগুলোকে হাইলাইট করার চেষ্টা করেন। এই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা 4মুখী অথবা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করা খুবই প্রয়োজন। কারণ এই 4মুখী বা 9মুখী রুদ্রাক্ষ আপনাদের মাইন্ড সেট আপটা ঠিক করে দেবে। এই যে আপনাদের নেগেটিভিটি এনার্জি বা নেগেটিভিটি চিন্তা ভাবনা বা একটা মানসিক প্রেসারে আপনারা থাকেন বা আপনারা রাগান্বিত অবস্থায় থাকেন, এই জায়গা থেকে আপনাদের 9মুখী রুদ্রাক্ষ আপনাদেরকে সেখান থেকে টেনে বার করে নিয়ে আসবে এবং আপনাদের জীবনের সমস্ত নেগেটিভিটি থেকে আপনারা কিন্তু দূরে সরে আসবেন। এর ফলে আপনাদের প্রচন্ড পরিমাণে শক্তি এনার্জি হবে, অর্থাৎ শক্তিটা আসবে আপনাদের মধ্যে, একটা কর্ম করার যে এনার্জি বা যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে ওয়ার্ক করার একটা যে এনার্জি, সেই এনার্জি কিন্তু আপনাদের মধ্যে সঞ্চার করিয়ে দেবে এই 4মুখী অথবা 9মুখী রুদ্রাক্ষ। তো বৃশ্চিক রাশিকদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন, এবং আপনারা কিন্তু অবশ্যই এই রুদ্রাক্ষগুলো অভিষেক করে সঠিক পদ্ধতিতে, শাস্ত্রীয় পদ্ধতিতে আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন। এবং ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে এই রুদ্রাক্ষের সফলতা আপনারা নিজের চোখে দেখতে পাবেন। এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। কারণ রুদ্রাক্ষটা শুধু শাস্ত্রের মধ্যে নেই, শাস্ত্র থেকে এগিয়ে গিয়ে সায়েন্স বিজ্ঞানের মধ্যেও কিন্তু প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, রুদ্রাক্ষ কথা বলে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই 4মুখী থেকে 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। নেক্সট রাশি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন বা যারা আমার এই ভিডিও দেখছেন, তাদেরকে বলবো যে ধনুরাশির জাতক জাতিকারা 5মুখী থেকে 11মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। 5মুখী থেকে 11মুখী। কিন্তু কেন করবেন আগে আপনাদেরকে ভাবতে হবে। ধনুরাশির শাসক প্ল্যানেটটাকে, ধনুরাশির শাসক প্ল্যানেট বা অধিপতি প্ল্যানেট হলো বৃহস্পতি। এই বৃহস্পতি দ্বারা আমরা কি কি পাই? বৃহস্পতি মানে জ্ঞান, বৃহস্পতি মানে অর্থ, বৃহস্পতি মানে প্রতিপত্তি, বৃহস্পতি মানে যশ। অর্থাৎ এক বৃহস্পতি একাধিক কাজ করে। আবার শাস্ত্রীয় ব্যাখ্যা যেটা বলছে, বৃহস্পতি হলো কিন্তু গ্রহদের গুরু। অর্থাৎ বৃহস্পতির কিন্তু পজিটিভ এনার্জি প্রচুর রয়েছে। অর্থাৎ বৃহস্পতিকে রাশিচক্রে ধরা হয় পজিটিভ প্ল্যানেট হিসাবে। এর 80% পজিটিভ, কিন্তু তার 20% নেগেটিভও রয়েছে। এবং এই যে 20% নেগেটিভ রয়েছে সেটাও কিন্তু খুব একটা ছোট জিনিস নয়। এই 20% নেগেটিভ জায়গা থেকে আপনাদেরকে বেরোতে হবে, এবং সেই বেরোনোর জন্য আপনাদের অবশ্যই 5মুখী অথবা 11মুখী রুদ্রাক্ষ ইমিডিয়েট ধারণ করা উচিত। এই বৃহস্পতির থেকে সমস্যাগুলো আপনাদের জীবনে কি কি আসবে? আপনাদের মূলত যে টেনশনগুলো কাজ করবে বা যে সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হবেন, সেখানে আমি 3টে সমস্যাকে হাইলাইট করব। এক হচ্ছে ফেথ ক্রাইসিস, 2 নম্বর হচ্ছে লাক ব্লক, আর স্পিরিচুয়াল টেনশন। এই 3টে জিনিসের কিন্তু আপনারা প্রচন্ডভাবে সম্মুখীন হবেন ধনুরাশির জাতক জাতিকারা। আর এই 3টে জিনিস আপনাদেরকে কিন্তু খুব খুব গভীর চিন্তার মধ্যে নিয়ে যেতে পারে। তার জন্য সেখান থেকে বেরোনোর জন্য আপনাদের অবশ্যই 5মুখী অথবা 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। কারণ
পাঁচমুখী বা 11মুখী রুদ্রাক্ষর যে পরিণাম, সেখান থেকে আপনারা কি পাবেন? জ্ঞান। জ্ঞান পাবেন, শান্তি পাবেন। শান্তি, যেটার পিছনে আমরা অগণিত মানুষ শুধু দৌড়ে যাচ্ছি যে কোথায় গেলে আমরা শান্তি পাবো। শান্তিটা কোথায়? ভগবান সবই দিয়েছে, সুখ, ঐশ্বর্য, ধন সম্পদ সবই দিয়েছে, কিন্তু এই শান্তির জায়গাটাতে কৃপণতা করেছে। অর্থাৎ শান্তিটা কিন্তু আমাদের জীবনে কোনো না কোনো জায়গাতে ঘাটতি রেখেছে, প্রত্যেকটা মানুষের জীবনে। সেই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আপনারা পাঁচমুখী থেকে 11মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, অবশ্যই কিন্তু আপনারা সেই শান্তিটা অর্জন করতে পারেন। আপনাদের লাক ব্লক যেটা হয়ে আছে, সেই লাক ব্লকটাকে কিন্তু আনব্লক হয়ে যাবে। অর্থাৎ ভাগ্যর জায়গাটা, লাক ব্লক মানে ভাগ্যে যে ব্লকের যে জায়গাটা হয়ে আছে, সেই ব্লকের জায়গাটা কিন্তু আনব্লক হয়ে যাবে এবং স্পিরিচুয়াল এলিভেশন হয়ে যাবে। অর্থাৎ স্পিরিচুয়াল যে আপনার প্রবলেম রয়েছে, সেই স্পিরিচুয়ালটা এলিভেশন হয়ে যাবে। তো ধনুরাশির জন্য জ্ঞান ও ভাগ্য দুটোই কিন্তু খুবই জরুরি। এই জ্ঞান এবং ভাগ্য, এই দুটো জিনিসের জন্য ধনুরাশির মানুষরা একটু পিছিয়ে পড়ে। আপনাদেরকে বলবো, পিছনোর কোনো কারণ নেই। আপনারা বিজ্ঞানসম্মতভাবে, স্পিরিচুয়াল মতে আপনারা ধনুরাশির জাতক জাতিকারা পাঁচমুখী ও 11মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আপনার রাশি সাপেক্ষে সমস্ত সমস্যার সমাধান মায়ের আশীর্বাদে, ভগবান শিবের আশীর্বাদে কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে রাশি চক্রের বিচার করতে গেলে আমাদের জন্মকুণ্ডলীটাকে বিচার করা দরকার, কিন্তু ওভারঅল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11মুখী রুদ্রাক্ষ খুবই 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 প্রয়োজন। নেক্সট আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই 7মুখী ও 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তার অনেক কারণ আছে কেন করবেন ধারণ। রুদ্রাক্ষ তো আপনারা এতদিন পরেননি, তো আপনারা কি বেঁচে নেই? অবশ্যই আপনারা বেঁচে আছেন, কিন্তু মৃত মানুষের মতো বেঁচে আছেন, বাঁচার মতো বেঁচে নেই। কারণ কারোর জীবনে অশান্তি, কারোর জীবনে ঝগড়া ঝঞ্ঝাট, কারোর জীবনে হওয়া কাজ হচ্ছে না, কেউ দেনাগ্রস্ত হয়ে গেছেন, কেউ কুপথগামী হয়ে গেছেন। এটাকে বেঁচে থাকার মতো বেঁচে থাকা বলে না বন্ধু। বেঁচে থাকার মতো বেঁচে থাকতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের 7মুখী থেকে 8মুখী রুদ্রাক্ষ খুবই প্রয়োজন আছে। কারণ আপনাদের অধিপতি প্ল্যানেট হচ্ছে শনি, আর যে শনির নাম শুনলে ম্যাক্সিমাম মানুষ ভীত হয়, তার কারণ তো আছে। কারণ শনির 80% নেগেটিভ আর 20% পজিটিভ। এই 80% যে নেগেটিভ, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু নেগেটিভ এনার্জিটা নিয়ে আসে আপনাদের রাশিতে, যার জন্য আপনারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হবেন। বিশেষ করে আপনাদের কর্মে হ্যারাসমেন্ট হতে হয়, অর্থাৎ কর্মের ক্ষেত্রে প্রচন্ড বাধা আসে, সাফল্য পেতে বিলম্ব হয়। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন যে চাকরি পরীক্ষাটাতে পাশ করে গেছি, তাহলে বোধহয় চাকরিটা আমার হয়ে গেল, কিন্তু গিয়ে দেখবেন ইন্টারভিউতে আটকে গেছেন, বা দেখা যাচ্ছে ফিজিক্যালিতে আটকে গেছেন। মানে মকর রাশির জাতক জাতিকাদের শনি অধিপতি দেবতা, যার জন্য আপনাদের কিন্তু একটা বিলম্বিত জীবন নিয়ে ঘুরতে হবে। বিলম্বিত জীবন অর্থাৎ কোনোটাতেই এত সহজে সাকসেস পাবেন না, এবং পরিশ্রমের ফলটা কিন্তু আপনাদের দেরিতে আসবে। পরিশ্রম দেখা যাচ্ছে, যেহেতু আপনার রাশির অধিপতি শনি, শনি কিন্তু প্রচন্ড কর্মঠ, প্রচন্ড কর্মঠ। শনি কিন্তু প্রচন্ড পরিশ্রম করায়, খাটায়, কিন্তু আপনারা অধিক পরিশ্রম করেন মকর রাশির জাতক জাতিকারা, কিন্তু সেই পরিশ্রমের সঠিক ফলটা কিন্তু শনি আপনাদের দেবে না। কারণ শনি আপনাদের সঙ্গে সুপ্রসন্ন নয়, তার জন্য পরিশ্রমের ফলটা পেতে কিন্তু আপনাদের প্রচন্ডভাবে দেরি হয়। এই এত কিছু সমস্যার জন্য আপনাদের অবশ্যই 7মুখী অথবা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করা প্রয়োজন। কারণ 7মুখী এবং 8মুখী রুদ্রাক্ষ যদি সঠিকভাবে আপনারা ধারণ করতে পারেন, আপনাদের শনি দোষের সমস্ত গ্রহ শান্তি হয়ে যাবে। অর্থাৎ টোটাল শনির যে নেগেটিভ এনার্জি, শনির যে দোষ আপনাদের জীবনে রয়েছে, সেই দোষ থেকে টোটালি কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কাজের গতি ও সাফল্য ধীরে 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 কিন্তু আপনাদের মধ্যে প্রচণ্ড কাজের ফ্লো চলে আসবে, এবং আপনারা কিন্তু সফলতার শিখরে পৌঁছে যাবেন। ফলে মকর রাশির জাতক জাতিকারা দেরি না করে অবশ্যই আপনারা একটা 7মুখী অথবা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং সফলতার শিখরে পৌঁছে যান। নেক্সট কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই 7মুখী অথবা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তার কারণ কি? 7মুখী এবং 14মুখী রুদ্রাক্ষ কেন ধারণ করবেন? আপনাদেরও অধিপতি প্ল্যানেট বা শাসক প্ল্যানেট সেটা কিন্তু শনি। শনি মানেই কিন্তু নেগেটিভ এনার্জি।
শনি মানেই কিন্তু ঝগড়া ঝঞ্ঝাট, শনি মানেই কিন্তু অশান্তি, শনি মানে কিন্তু কর্মে বাধা, সফলতায় বাধা। তো সেই শনি প্ল্যানেট কিন্তু আপনাদের শাসক প্ল্যানেট কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আপনাদের মেন যে সমস্যাগুলো আসবে সেটা হচ্ছে আইসোলেশন, মানে একাকিত্ব। আপনাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, আপনারা একাকিত্বের মধ্যে বিলংস করবেন। সাডেন লস, মানে হঠাৎ হঠাৎ আপনাদের মধ্যে লসে রান করবেন আপনারা। কিরকম? ধরুন আপনি একটা বিজনেসে ইনভেস্ট করেছেন, বেশ কিছু লক্ষাধিক টাকা আপনি ইনভেস্ট করেছেন বিজনেসে, আপনার বিজনেস চলছে, গ্রো হচ্ছে মোটামুটি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে আপনার বিপদ চলে এলো, আপনার ব্যবসা ধরাশায়ী হয়ে গেল। এটাকে বলা হচ্ছে সাডেন লস, মানে হঠাৎ বিপদ। বা আপনি হয়তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন বা অন্য কোথাও লটারি সাট্টাতে ইনভেস্ট করেছেন, আপনি ভেবেছেন যে এখান থেকে আমার আর্ন আসবে, এটা আমি গেইন করবই, কিন্তু আপনার গিয়ে দেখা যাচ্ছে হঠাৎ আপনি সেই জায়গাতে ধস নেমে গেল, সেই জায়গাতে আপনি লসের সম্মুখীন হলো। এই যে সাডেন লস, হঠাৎ হঠাৎ লস, এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্রমবর্ধমান। আর এই সমস্ত জায়গা থেকে বেরোনোর জন্য অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের করজোরে রিকোয়েস্ট করে বলছি, আমি দেবদর্শন শাস্ত্রে, আপনারা 7মুখী থেকে 14মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করুন। কারণ এর ফলে আপনার যে কর্মফল, সেই কর্মফল থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন। শনি আপনাদের প্রশমিত হবে এবং আপনার বাকি জীবনটা সাফল্যের সঙ্গে যাবে। আপনারা করেই দেখুন, ঘরে বসে তো প্রতিকার, শুধু একটা অরিজিনাল রুদ্রাক্ষ 7মুখী থেকে 14মুখী সেটা আপনারা ধারণ করবেন এবং অবশ্যই ধারণ করুন। ধারণ করার পরে 6 মাস অপেক্ষা করুন। 6 মাস অপেক্ষা করার পরে যদি আপনারা 1%, 10%, 15% উপকৃত যদি না পান, সরাসরি রুদ্রাক্ষটা নিয়ে আমার চেম্বারে আসুন, আমি আপনাদের হেল্প করব। কারণ এটা হতেই হবে, এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত, এটা আমার বা অন্য কারোর মন গড়া কথা নয়, এটা শাস্ত্রীয় ব্যাখ্যা, সায়েন্টিফিক ব্যাখ্যা। নেক্সট, সর্বশেষ রাশিচক্রের, সেটা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা 1মুখী অথবা 5মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। কিন্তু কেন করবেন? মীন রাশির শাসক প্ল্যানেট হলো বৃহস্পতি, শাসক প্ল্যানেট হলো বৃহস্পতি। বৃহস্পতি মানে জ্ঞান, বৃহস্পতি মানে অর্থ, বৃহস্পতি মানে প্রতিপত্তি, বৃহস্পতি মানে যশ। অর্থাৎ বৃহস্পতি আমাদের গ্রহদের মধ্যে দেবগুরু, সেই দেবগুরু কিন্তু এত কিছু ডিপার্টমেন্ট দেখভাল করে এবং সেই সমস্ত জায়গাতে মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের মূলত সমস্যাগুলো কি কি নিয়ে আসে এই বৃহস্পতি। যেটা পজিটিভ সেটা তো পজিটিভ ফল আপনারা পাবেনই, কিন্তু যেটা নেগেটিভ তার ফলটাও কিন্তু আপনাদের ভোগ করতে হবে। আর এই নেগেটিভ ফল যাতে আপনাদের ভোগ করতে না হয় তার জন্য অবশ্যই 1মুখী অথবা 5মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। আপনাদের মূলত কি কি সমস্যাগুলো আপনাদের ফেস করতে হয় আপনারা জানেন, তাও আমি একটু রিমাইন্ড দিয়ে দিই। আপনাদের মধ্যে মূলত যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অতিরিক্ত স্বপ্ন দেখা উচিত। জীবনে সফল হতে গেলে স্বপ্ন দেখতেই হবে, কিন্তু সেটা যদি ওভার হয়ে যায়, অতিরিক্ত, ধরুন আপনি যে লেভেলে বাস করেন, আপনার সেই লেভেল থেকে মনে হচ্ছে যে আমার স্বপ্ন আমি চাঁদে যাব, কিন্তু সেই চাঁদে যাওয়ার যে প্রসেস, চাঁদে যাওয়ার জন্য যে শিক্ষা, যে জ্ঞান, সেই জ্ঞানটা আপনার মধ্যে নেই, সেই শিক্ষা আপনার মধ্যে নেই, সেই আর্থিক ক্যাপাসিটিও আপনার মধ্যে নেই, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন। এটা হলো ওভার স্বপ্ন, অতিরিক্ত স্বপ্ন। আর বাস্তবতা থেকে আপনারা কিন্তু দূরে থাকেন। অর্থাৎ যেটা আপনারা ভাবছেন, যেটা আপনারা থিঙ্কিং করছেন, চিন্তা করছেন যে আমি জীবনে এটা করতে পারবো, ওটা করতে পারবো, সেটা করতে পারবো, কিন্তু সেই জিনিসগুলোর বাস্তবে রূপ কতখানি আসে সেই সম্বন্ধে কিন্তু আপনারা ঠিক চেতনাটা আনতে পারছেন না, যার জন্য আপনাদের কর্মে অসুবিধা হচ্ছে, আপনাদের সফলতায় অসুবিধা হচ্ছে। কিন্তু এইটাকে থেকে আপনি বেরোবেন কিভাবে? এটা থেকে বেরোনোর রাস্তা তো অবশ্যই রয়েছে। আর বেরোতে গেলে চট জলদি, দেরি না করে 1মুখী ও 5মুখী রুদ্রাক্ষ সুষ্টাচারে সঠিক পদ্ধতিতে আপনারা ধারণ করুন, অভিষেক করে। তাহলেই দেখবেন আপনাদের মধ্যে ফার্স্ট কাজ যেটা হবে, আত্মশক্তির জাগরণ। অর্থাৎ নিজের প্রতি যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস বা আত্মশক্তির জাগরণটা কিন্তু আপনাদের হবে এবং আপনাদের কর্মে প্রচন্ড মনোযোগ আসবে এবং আপনারা কিন্তু শান্তি খুঁজে পাবেন। তো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কথাগুলো বললাম আপনারা মনোযোগ সহকারে শুনে, এবং যদি আপনারা ধারণ করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের, অবশ্যই আপনারা কিন্তু এর সুফলটা পাবেন। কারণ
আমি যে অধ্যয়ন যে শিক্ষা আপনাদের মধ্যে দিচ্ছি এটা কিন্তু আমার মন গড়া নয়, এটা পুরো শাস্ত্রীয় ব্যাখ্যা এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। কারণ প্রতিটা রাশির সাপেক্ষে যে যে রুদ্রাক্ষ বলেছি সেই রুদ্রাক্ষগুলো ভীষণ কার্যকর। যারা চিনতে পারছেন না, কারণ রুদ্রাক্ষের নামে মার্কেটে ভদ্রাক্ষ প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা চিনতে পারছেন না আমার আগামী ভিডিওগুলো দেখে নেবেন, চেনার কৌশলটাও বলে দিয়েছি। যারা বুঝতে পারছেন না এটা রুদ্রাক্ষ না এটা ভদ্রাক্ষ, স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার জন্য সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে আমার চেম্বার রয়েছে, যার যে চেম্বার পছন্দ সে সেই চেম্বারে আসতে পারেন। এবং যদি আসতেও না পারেন তাহলেও আপনাদের জন্য সুব্যবস্থা রেখেছি, সেটা হচ্ছে অনলাইন কনসালটেন্সি। আপনারা যদি চান যে অনলাইনে শাস্ত্রীজির সাথে কথা বলবো তাহলে অনলাইনে কনসালটেন্সিও আপনারা পাবেন। আর যে পরামর্শ আমি আপনাদের দিলাম সেই পরামর্শ মেনে আপনাদের যদি চলতে পারেন খুব ভালো একটা পারফরমেন্স আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আমি তো আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। আপনাকেও তো আমার সঙ্গে যুক্ত হতে হবে। আর যুক্ত হওয়ার তো একটা ছোট্টই কাজ, যে কাজে কোনো পয়সা খরচা হয় না, বিনা পয়সায় সেই কাজটা আপনারা ঘরে বসে করতে পারেন। সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তো আজকের এপিসোডের এই ভিডিও অর্থাৎ রুদ্রাক্ষ নিয়ে আপনারা বহু মানুষ ফোন করেছিলেন যে রুদ্রাক্ষের যাবতীয় তথ্য আমরা জানতে চাই, তাই আপনাদের সুবিধার্থে রুদ্রাক্ষের টোটাল পারফরমেন্স আমি 3টে পার্টে আপনাদের সামনে তুলে ধরেছি। যারা এতদিন দেখেননি বা যারা দেখছেন তারা এই 3টে ভিডিও দেখবেন, তাহলেই রুদ্রাক্ষ সম্বন্ধে সঠিক জ্ঞান সঠিক চেতনাটা আপনারা পেয়ে যাবেন। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, আপনাদের মধ্যে শান্তি থাকুক, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।